বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আমিও আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। গতকাল তোমাদের দেখো ট্যাগ কোশ্চেন রুল 9 পর্যন্ত পড়াইছিলাম। আজকে 10 পর্যন্ত 10 থেকে শুরু করব। তবে একটা জিনিস মাথায় রাখো যে আমি যখন অথবা আমরা যখন পড়াবো এটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। তোমাকে কিন্তু বারবার পড়তে হবে, বারবার রিভিশন দিতে হবে, যেহেতু সামনে এসেছি পরীক্ষায়। দেখো রুল 10 বলছে পজিটিভ সেন্টেন্সে যদি আই থাকে, অর্থাৎ আই যুক্ত পজিটিভ সেন্টেন্সটিকে ট্যাগ করার নিয়ম। যেমন আই এম এ স্টুডেন্ট, যখন আমি এটাকে ট্যাগ করব তখন আমাকে কিন্তু এম এটাই লেখা যাবে না, আমাকে কি লিখতে হবে আর এটাই অথবা এইটাই। এই যদি বলছে যে পজিটিভ সেন্টেন্স আই থাকলে ট্যাগ করার সময় আর এটাই অথবা এইটাই বসে, কিন্তু যদি নেগেটিভ থাকে অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স আই থাকলে তখন কিন্তু এম আই বলবে, তখন কিন্তু ওই আর আই হবে না। ওই আই এম নট এ স্টুডেন্ট, দেখো এখানে আই আছে এবং এই সেন্টেন্সটা কি নেগেটিভ, তাহলে ট্যাগ হবে পজিটিভ। এই ক্ষেত্রে কিন্তু আমাকে আর আই করা যাবে না, এখানে কিন্তু এম আই বলবে। রুল 11 দেখো, যদি কোনো পজিটিভ সেন্টেন্সের ভার্ব হিসাবে নিড অথবা নিডস অথবা নিডেড থাকে, তবে ট্যাগ কোশ্চেনের ভার্ব হিসেবে এদের পরিবর্তে ডন্ট, ডাজন্ট, ডিডন্ট বসে, কিন্তু নিড নট হলে নিড বসে। এটা একটা ব্যতিক্রম। দেখো আমি একটু বলে নেই, সহজে আরো ভাঙে বা ব্যাখ্যা করে বোঝালে আরো সহজে বুঝবা। যে যদি কোনো সেন্টেন্সে ভার্ব হিসেবে শুধুমাত্র ভার্ব হিসেবে তোমার নিড অথবা নিডেড অথবা নিডস যদি থাকে, অর্থাৎ সেন্টেন্স যদি পজিটিভ থাকে, তখন কিন্তু আমাকে ভার্ব হিসেবে ডন্ট, ডাজন্ট, ডিডন্ট বসাতে হবে। কিন্তু নিড নট যখন থাকে তখন নিড বলবে। অ্যাকচুয়ালি হওয়ার কথা যে যখন পজিটিভ ছিল তখন আসলো ডন্ট, ডাজন্ট, ডিডন্ট, এখন নেগেটিভ তাহলে তো ডু, ডাজ, ডিড আসবে, কিন্তু তা না। আমরা লক্ষ্য রাখবো যে বিষয়টা যে পজিটিভ সেন্টেন্সে ভার্ব হিসেবে যদি তোমার নিড অথবা এখানে যদি থাকতো যে নিডেড, যদি এখানে সাবজেক্ট থাকতো থাকে যদি নিডস থাকতো তাহলে ডন্ট, ডাজন্ট, ডিডন্ট। কিন্তু দেখো নিড নট থাকে নিড, তো আই নিড ইউর হেল্প, এখন ডন্ট, ডাজন্ট, ডিডন্ট আমি কোনটা বসাবো? আমরা লক্ষ্য রাখবো যদি সেন্টেন্সটি আমার প্রেজেন্ট ডিফিনিট টেন্সে থাকে তাহলে ডন্ট অথবা ডাজন্ট, আর যদি পাস্ট ডিফিনিট টেন্সে থাকে তাহলে ডিডন্ট বসবে। আই নিড ইউর হেল্প প্রেজেন্ট ডিফিনিট টেন্স আছে, তাহলে এখানে আমার ডন্ট বসবে, ডন্ট আই। ইউ নিড নট ওয়ারি, দেখো নিড নট আছে, নিড নট থাকলে আগেই বলছি নিড ইউ, নিড ইউ। রুল 12 দেখো, যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে তোমার এভরিথিং, সামথিং, এনিথিং, নাথিং থাকে, তবে ট্যাগ কোশ্চেনের বাদ সাবজেক্ট হিসেবে এদের পরিবর্তে ইট বসবে। আমরা সহজে একটা বিষয় লক্ষ্য রাখবো, থিং যুক্ত থাকলে ট্যাগ থিং যুক্ত থাকলে অর্থাৎ ট্যাগ কোশ্চেনের যদি সাবজেক্ট হিসেবে আমার এভরিথিং, সামথিং, এনিথিং, নাথিং, দেখো আমি চারটে বলছি, চারটারই শেষে কিন্তু থিং আছে। থিং থাকলে সাবজেক্ট হিসেবে এদের পরিবর্তে ইট বসবে। এভরিথিং ওয়াজ লস্ট, এভরিথিং এর পরিবর্তে সাবজেক্ট ইট বসবে, ঠিক আছে। দেখি এখন এটা কোন সেন্টেন্স। আচ্ছা এটা কি পজিটিভ আর নেগেটিভ? পজিটিভ সেন্টেন্স, তাহলে ট্যাগ আমাকে করতে হবে এখানে নেগেটিভ। তাহলে ওয়াজ আছে হেল্পিং ভার্ব, ওয়াজন্ট ইট। নাথিং ইজ সার্টেন, আগে বলছি থিং যুক্ত তাহলে ইট সাবজেক্ট ইট বসাবো। এখন সেন্টেন্সটা কি পজিটিভ না নেগেটিভ? আমরা তো জানি যদি কোনো সেন্টেন্সে নট, নো সুনার, হার্ডলি, স্কার্সলি, নেভার
সেলডম, হিম, লিটল, নাথিং এগুলো থাকলে তো সেন্টেন্সটা নেগেটিভ হয়। সেক্ষেত্রে আমাকে ট্যাগটা করতে হয় পজিটিভ। নাথিং ইজ সার্টেন, কিন্তু থিং এ নাথিং এর পরে কি বসাবো? এখানে অক্সিলারি ভার্ব আমার ইজ আছে, তাহলে ইজ ইজ। এটা আবারও বলছি, যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে এভরিথিং, সামথিং, এনিথিং, নাথিং থাকে তবে ট্যাগ থেকে সাবজেক্ট এর পরিবর্তে ইট বসে। তারপর দেখো রুল 13 এ যদি যাই, rule 13 যে everybody loves flower. Nobody called. এটা দেখো, যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে তোমার এভরিবডি, সামবডি, এনিবডি, নোবডি, এভরিওয়ান, সামওয়ান, এনিওয়ান, নোওয়ান অথবা নান এবং অল থাকে, তবে ট্যাগ কোশ্চেন সাবজেক্ট হিসেবে এদের পরিবর্তে দে বসে। আমরা এর আগে একটা সংক্ষেপে বলছিলাম থিং যুক্ত থাকলেই কিন্তু তোমার এখানে সংক্ষেপে বলতে পারি বডি এবং ওয়ান যুক্ত থাকলেই কিন্তু দে বসবে। আবার বলছি দেখো, এভরিবডি, সামবডি, এনিবডি, নোবডি, চারটি বডি আছে। এভরিওয়ান, সামওয়ান, এনিওয়ান, নোওয়ান অথবা নান, দেখো প্রত্যেকটারই শেষে কিন্তু ওয়ান আছে এবং অল। সেই কারণে আমরা সংক্ষেপে এটা মনে রাখতে পারি বডি এবং ওয়ান ও অল থাকলেই ট্যাগ কোশ্চেন সাবজেক্ট হিসেবে এদের পরিবর্তে দে বসবে। যেমন এভরিবডি লাভস ফ্লাওয়ার্স, প্রত্যেকে ফুলকে ভালোবাসে, এভরিবডি থাকলে তো দে বসবে, অর্থাৎ দে। এই জায়গাটা আমরা ভুল করি, যারা আমরা শিক্ষার্থী আছি কিন্তু ভুল করে। কেন ভুল করি দেখো, অনেকে আমরা এখানে ডাজেন্ট দে বসাই। আসলে এই যে ভার্বের সাথে এর যোগ আছে তো সেইখানে অনেকে ডাজ বসায়, কিন্তু আমরা লক্ষ্য করি না যখন এভরিবডি ছিল এটা সিঙ্গুলার নাম্বার ছিল, এইটার পরিবর্তে যখন আমার দে বসবে দেটা কিন্তু সিঙ্গুলার নাই, এটা কিন্তু আমার প্লুরাল হয়ে গেছে। আর দের সাথে কখনো ডাজ বসবে না, দের সাথে আমার কি বসবে? ডু বসবে। এই জন্য এখানে আমি লিখবো ডোন্ট দে। নোবডি কল্ড, নোবডি থাকলে দে কি দে সেন্টেন্সটা কি আমাকে লক্ষ্য রাখতে হবে, পজিটিভ না নেগেটিভ? এটা কিন্তু পজিটিভ, সরি নেগেটিভ। আমাকে ট্যাগ করতে হবে পজিটিভ। ওয়ার্ড আছে, ভার্বের কোন ফর্ম? পাস্ট ফর্ম, পাস্ট ইনডিফিনিট টেন্স। সাহায্য করে ভার্ব কি বলবে? ডিড। তাহলে লিখবো আমি ডিড দে। পরে দেখো তিনটা রুলের একটু উদাহরণ লিখে নিই। All of us attended the meeting. All of us attended the meeting. Some of you can speak well. তারপর দেখো most of them were absent. দেখো আমি একটু আগে নিয়ম অনুসারে বলি, তারপর সংক্ষেপে বলি। দেখো, যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে তোমার অল অফ আস, সাম অফ আস, মোস্ট অফ আস, এভরিওয়ান অফ আস, নাম অফ আস থাকে, কি কি বলছি দেখো, আবার বলছি, যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে আমার অল অফ আস, সাম অফ আস, মোস্ট অফ আস, এভরিওয়ান অফ আস, নাম অফ আস থাকে,
তবে ট্যাগ কোশ্চেন সাবজেক্ট হিসেবে এদের পরিবর্তে আমার ওই বসবে। আবার যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে তোমার অল অফ ইউ, সাম অফ ইউ, মোস্ট অফ ইউ, এভরি অফ ইউ, নান অফ ইউ থাকে, তবে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে এদের পরিবর্তে আমার ইউ বসবে। আবার যদি দেখো যে কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে তোমার অল অফ দেম, সাম অফ দেম, মোস্ট অফ দেম, নান অফ দেম, এভরি ওয়ান অফ দেম থাকে, তবে ট্যাগ কোশ্চেন সাবজেক্ট হিসেবে এদের পরিবর্তে আমার দে বসবে। আমরা এটা সংক্ষেপে কিন্তু মনে রাখতে পারি যে অফ এর পরে যদি আস থাকে, দেখো অফ এর পরে যদি আস থাকে তাহলে উই, অফ এর পরে যদি ইউ থাকে তবে সাবজেক্ট হিসেবে আমরা ইউ বসাবো, অফ এর পরে যদি দেম থাকে তাহলে আমরা সাবজেক্ট হিসেবে কিন্তু দে বসাবো। তো সেখানে বলতে যাব অল অফ আস অ্যাটেন্ডেড দ্য মিটিং, এই আজ এর পরিবর্তে সাবজেক্ট উই। এখন আমাকে টেন্স চিনতে হবে, কোন টেন্স আছে সেই হিসেবে আমাকে বার বসাতে হবে। অ্যাটেন্ডেড ভার্বের কোন ফর্ম? পাস্ট ফর্ম, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স, সাহায্যকারী ভার্ব আসবে ডিড। এখন আমাকে লক্ষ্য রাখতে হবে এই সেন্টেন্সটা আমার পজিটিভ না নেগেটিভ। তো অল অফ আস অ্যাটেন্ডেড দ্য মিটিং, এই সেন্টেন্সটা কি আমার পজিটিভ, তাহলে ট্যাগ হবে নেগেটিভ। তাহলে আমি লিখব didn't we, some of you can speak well, of এর পরে ইউ আছে, এই কারণে সাবজেক্ট আমি ইউ বসাবো। এখন আমাকে লক্ষ্য রাখতে হবে সেন্টেন্সটা কি পজিটিভ না নেগেটিভ। some of you can speak well, পজিটিভ, ট্যাগ হবে নেগেটিভ। অবজেক্টিভ ভার্ব দেওয়া আছে আমার এখানে can, তাহলে আমি লিখব can you। পরেরটা দেখো, যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ওই যে অফ এর পরে দেম আছে তাহলে দে বসবে, অবজেক্টিভ ভার্ব এখানে ওয়ার দেওয়া আছে। এখন সেন্টেন্সটা কি পজিটিভ না নেগেটিভ? দেখো তো সাম অফ দেম ওয়ার অ্যাবসেন্ট, এই সেন্টেন্সটা কি আছে আমার পজিটিভ, ট্যাগ হবে নেগেটিভ, তাহলে ওয়ারেন্ট দেড। তারপরে একটা দেখো, যদি কোন সেন্টেন্সের ভার্ব হিসেবে তোমার মডেল অক্সিলারি থাকে, যেমন যদি আমি এখানে একটা উদাহরণ লিখি ইট মে রেইন টুডে। দেখো মডেল অক্সিলারি তো চেনো যে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, had better, had rather, could rather, let, will, dare, এগুলো হলো আমার মডেল অক্সিলারি। যদি কোনো সেন্টেন্সে তোমার ভার্ব হিসেবে তোমার মডেল অক্সিলারি থাকে তাহলে ট্যাগ কোশ্চেন ভার্ব হিসেবে মডেল অক্সিলারি গুলো বসবে। যেমন ইট মে রেইন টুডে, দেখো এখানে মে আছে, তাহলে আমাকে কিন্তু মে ব্যবহার করতে হবে। অতএব আমরা লক্ষ্য রাখবো যদি কোনো সেন্টেন্সের ভার্ব হিসেবে মডেল অক্সিলারি থাকে তাহলে ট্যাগ কোশ্চেন ভার্ব হিসেবে ওই মডেল অক্সিলারি গুলো বসবে। যেমন এই সেন্টেন্সটা পজিটিভ, ট্যাগ হবে নেগেটিভ, দেখো মেইন ইট। তো আজকে এই পর্যন্ত, আগামীকাল তোমাদের শেষ হয়ে যাবে বাকি রুলস গুলো। তোমাদেরকে আবারও বলছি 2021 সাল দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে, দেখবা এই কয়েক মাস পরে আবার এসএসসি পরীক্ষা। অতএব পড়ার কোনো বিকল্প নেই, যেহেতু 2020 সালে অনেকটা গ্যাপ গেছে। তোমাদের প্রতি যেটা আমার রিকোয়েস্টই থাকবে অবশ্যই ভালোভাবে পড়বে। আরেকটা কথা তোমাদের বলি, এখন পর্যন্ত অনেকেই তোমরা ভর্তি হও নাই, যারা এখনো ভর্তি হও নাই অতি তাড়াতাড়ি ভর্তি হয়ে ক্লাসটা শুরু করো। আর আমরাও তোমাদের বাসায় হোম ভিজিট শুরু করেছি, অচিরেই তোমাদের বাসায় আসবো। তো এই পর্যন্ত পড়া রইল, সবাই ভালোভাবে পড়বে। এগুলো আমার ক্লাস শেষ করছি। আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।